আব্দুল আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয় না যে যখনই আসলে নির্বাচন সামনে আসে তখনই ক্ষমতাসীন দলরা তাদের শরিকদের সব থেকে বেশি আসলে মনে করেন? এটা তো খারাপ কিছু না, নির্বাচন করা তো এবং জনগণের কাছে যাওয়ার জন্য অনেকে একসাথে যাওয়ার চেষ্টাটাও তো ভালো। বিএনপি তো বলতেই পারতো আমরা 2/3 আসন পেয়ে গেছি, এখন কাউকে আমাদের গুনবার কিছু নাই। এবং অনেকেই তো বলবার চেষ্টা করেন যে জামাতকেও নিষিদ্ধ করে দেওয়া দরকার, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই গেছে, জামাতকেও যদি 71-এর প্রসঙ্গে নিষিদ্ধ করা যায় তাহলে জামাতও থাকলো না, আওয়ামী লীগই থাকলো না, বিএনপি একাই থাকলো। এই যে এটাও এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা। কাজেই একা একা তো আসলে থাকা যায় না, কোথাওই থাকা যায় না ওখানে শরিক রাজনীতিতে। দল যারা আছেন হ্যাঁ। তারা আবার বলছেন যে অনেকেই চাচ্ছেন যে ক্ষমতার অংশীদার আসলে তারাও হতে চায়, এমন কথা জনাব তারেক রহমানের সামনে তারা বলেছেন। তারা এভাবে আসলে বলছেন যে আমরা আসলে এই যে যে শাসন করছেন তারা বিএনপি, সেই শাসনের ভারের অংশ হতে চান। জি এই বিষয়টা নিয়ে জি, আসলে কি তারেক বলতে চান? রহমান অবশ্য ক্ষমতা বা শাসন শব্দটি ব্যবহার করেন না, তিনি বলেন আমরা দায়িত্বে এসেছি। এবং দায়িত্ব পালন করবার চেষ্টা থেকে তো আসলে রাজনৈতিক দল তৈরি হয়। এবং এটাও খারাপ নয় যে রাজনৈতিক দলগুলো তারা তাদের দায়িত্বের এক ধরনের অংশী ভাগ চাচ্ছেন, এবং এগুলো তো তাদের মধ্যে কথাবার্তা হবে। যদিও এই বৈঠকটি অনেকটা সৌজন্যমূলক ছিল, দেনা পাওনার বৈঠক ছিল না, কিন্তু আমরা এদিকে দেখি যে 11 দল, যেটা জামাত এবং তার এনসিপি সহ যে দলটি, তারা কিন্তু এক ধরনের দেনা পাওনার মধ্যে সরাসরি কথা বলছে যে স্থানীয় নির্বাচন সামনে হতে যাচ্ছে, সেটা জামাত একা করতে চাচ্ছে। এবং এটা নিয়েও হয়তো একটু টানা পড়েন আমরা সামনের দিকে দেখতে পারবো। এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা যতই বিশ্লেষণ করি না কেন, রাজনৈতিক দলগুলোকে তো তাদের স্বার্থ দেখবে।